বাঁধাকপির ভর্তা কেউ কখনো খাইছেন? আজকে আপনাদের সাথে এই রেসিপিটাই শেয়ার করতে চলে আসলাম। তো আসসালামু আলাইকুম আপুরা, আমাদের বসে রান্নাঘরে সবাইকে স্বাগতম। তো এই যে দেখেন, প্রথমে শুকনো মরিচগুলোকে হালকা হালকা লাল লাল করে একটু ভেজে নিলাম। তো ভেজে নেওয়ার পরে একটু পেঁয়াজগুলোকেও একটু হালকা লাল লাল করে ভেজে নিব। বেশি ভাজবো না, একটু হালকা মানে পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়। তো এই যে পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে এগুলোর মধ্যে পেঁয়াজগুলোকে ওঠানোর পরে বাঁধাকপিগুলো দিয়ে দিব। বাঁধাকপির মধ্যে পানি দিয়ে সিদ্ধ করতে হবে না, এই যতটুকু তেল আছে এটুকুর মধ্যে ইনশাল্লাহ সিদ্ধ হয়ে যাবে। তো এই যে আমাদের সিদ্ধ হয়ে যাওয়ার পর আপনাদেরকে দেখাবো যে এরকম সিদ্ধ করলেই হবে। তো এগুলো সিদ্ধ হইতে হইতে এখানে আমি পেঁয়াজ, ধনিয়া পাতা মানে শুকনো মরিচ এগুলো সব রেডি করে ফেললাম। তো এই যে রেডি করার পরে এগুলোর মধ্যে আমি ওই বাঁধাকপির সিদ্ধগুলো নামায় ফেলছি। তো নামায় ফেলে এগুলাকে মানে সবগুলো একসাথে ভালো করে মিক্স করে ভর্তার মতো করে মিক্স করে ফেলবো। তো ভর্তার মতো করে মিক্স করতে করতে আপনাকে একটা কথা বলি, কারণ আপনাদের ভালোবাসা, লাইক, শেয়ার ছাড়া আমি সামনে আগাতে পারবো না। অবশ্যই অবশ্যই বেশি বেশি কমেন্ট করবেন, আর আপনাদের ভালোবাসা দিয়ে আমাকে সবসময় পাশে রাখবেন। তো এই যে আমাদের দৌড়টা সম্পূর্ণ হয়ে গেল। তো অনেক অনেক ধন্যবাদ আপুরা।